ইলাস্ট্রেটরের ভিতরে যে বেসিক নেভিগেশনের যে ছোটখাটো নিয়মকানুন আছে সেগুলো আগে কিছু শেখানো হয়েছে। এই ভিডিওতে আমরা একদম ডিটেলস আলোচনা করব আপনি ইলাস্ট্রেটরের মধ্যে কিভাবে আপনার ডকুমেন্টে নেভিগেট করতে পারেন। সো যতগুলো পদ্ধতি আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জুম টুলটা নিয়ে কথা বলি। সো জুম টুল হচ্ছে আমার টুল প্যানেলের নিচের দিকের এই টুলটা, ম্যাগনিফাইং গ্লাসের মতো। আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে আমার আইকনটা, মাউস পয়েন্টারটা, সেটা একটা ম্যাগনিফাইং গ্লাস এবং মাঝখানে প্লাস চিহ্নের মতো হয়ে গেল। সো আমি এখন আমার ডকুমেন্টের যে অংশটায় জুম করতে চাই সেই অংশটায় আমি পয়েন্টারটা নিয়ে যাব এবং আমি জাস্ট ক্লিক করব, আবার ক্লিক করব। সো আমি যত বেশি ক্লিক করছি তত বেশি জুম হয়ে যাচ্ছে। এখন আমি এটা যদি জুম আউট করতে চাই তাহলে আমি জাস্ট কিবোর্ডের অল্টার কিটা চেপে ধরবো এবং দেখতে পাচ্ছি আমার অল্টার কি চেপে ধরার সাথে সাথে আমার পয়েন্টারটা মাইনাস চিহ্ন হয়ে গেছে ম্যাগনিফাইং গ্লাসের ভিতর। এখন আমি যদি ক্লিক করতে থাকি, আমি চেপে ধরে কিবোর্ডের অল্টার চেপে ধরে যত ক্লিক করছি আমার তত বেশি জুম আউট হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট করার একটা পদ্ধতি। আমি যদি হচ্ছে সরাসরি কিবোর্ডে কন্ট্রোল এবং প্লাস চিহ্ন দেই তাহলে আমার সেটা জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল এবং প্লাস চিহ্ন দিয়ে। আমি যদি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে মাইনাস চাপতে থাকি তাহলে আমি আবার জুম আউট হয়ে যাচ্ছে। আমি জুম ইন বা জুম আউট এখান থেকে করতে পারি। এটা এখন 50% আছে, আমি যদি এখন 66% যাই তাহলে আমার একটু জুম ইন হয়ে গেল। সো ওখান থেকেও চেঞ্জ করতে পারি। এছাড়া এখন ধরুন আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল এবং হচ্ছে স্পেস চেপে ধরি তাহলে আমার হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসে প্লাস দেখা যাচ্ছে এবং আমি যদি এরপর ক্লিক করতে থাকি তাহলে সেটা জুম ইন হতে থাকবে। এবং এবার আমি যদি কন্ট্রোল স্পেস এবং অল্টার চেপে ধরি তাহলে আমার ম্যাগনিফাইং গ্লাসে মাইনাস চিহ্ন আসছে। সো আমার আবার জুম আউট করতেছে, আমি ক্লিক করে আমার সেটা জুম আউট হয়ে যাচ্ছে। সো এভাবে আপনি জুম ইন এবং জুম আউট করতে পারেন। এখন আপনি খেয়াল করেন, আপনি জুম ইন করার পর আপনি যে ডকুমেন্টের যে অংশটা যেতে চাচ্ছিলেন সেই অংশটা যেতে পারছেন না। অর্থাৎ আপনি যেতে চেয়েছিলেন নাম্বারে, কিন্তু আপনি চলে এসেছেন টেক কোম্পানির এখানে। সো আমি এখান থেকে নাম্বারে নেওয়ার জন্য হ্যান্ড টুলটা ইউজ করতে পারি। সো আমি এখন যদি হ্যান্ড টুলে ক্লিক করি, আপনি কিবোর্ডে এইচ চেপে হ্যান্ড টুলে ক্লিক করতে পারেন। সো হ্যান্ড টুলে ক্লিক করলে আমার একটা হাতের মতো অপশন চলে আসলো। এখন যদি আমি মাউসে ক্লিক করি তাহলে আমার হাতটা চেপে ধরা হবে। সো চেপে ধরে আমি এখন মাউসটা যেদিকে নাড়াবো আমার সেদিকে আমার ডকুমেন্টটা মুভ করবে। এটা অনেকটা ধরুন হাত দিয়ে একটা কাগজ সরানোর মতো। আপনি জাস্ট কাগজটা চেপে ধরে ডানে যাচ্ছেন, কাগজটা চেপে ধরলেন, আবার ডানে গেলেন, কাগজটা চেপে ধরলেন হাত দিয়ে, আবার নিচে গেলেন। সো এভাবে আপনি ডকুমেন্টের ভিতর ক্লিক করে করে হাত দিয়ে চেপে ধরে ধরে তারপর ড্র্যাগ করে করে আপনি ডকুমেন্টে নেভিগেট করতে পারেন। হ্যান্ড টুল ইউজ করার আরেকটা সুন্দর পদ্ধতি আছে, যেটা আমি যদি হ্যান্ড টুলে এখানে ক্লিক না করেও হ্যান্ড টুলের এই ফাংশনটা চাই, সেক্ষেত্রে কি করতে হবে। সো ধরুন আমি জুম টুল ইউজ করে আমি যদি জুম ইন করতে থাকি এবং জুম ইন হয়ে গেলে এখন আমি চাচ্ছি যে হ্যান্ড টুল দিয়ে আমি অন্য জায়গায় যাব এবং হ্যান্ড টুলটা আমি পার্মানেন্টলি হ্যান্ড টুলে ক্লিক করে হাত নিয়ে না আসে আমি অস্থায়ীভাবে হাতটা নিয়ে আসবো। সো এর জন্য কি করতে হবে, আমার কিবোর্ডে স্পেস চেপে ধরবো, স্পেসটা ধরে রেখে আমার হাতের আইকন আসলো। এখন আমি যদি মাউসে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই, আবার ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই, আবার ক্লিক করে উপরের দিকে নিয়ে যাই, এইভাবে উপরের দিকে নিতে নিতে আমার এই যে টেলিফোনের যে আইকন সেখানে আমি চলে আসছি। এবং মজার বিষয় হচ্ছে আমি যদি আবার এখন আমার কিবোর্ডের যে স্পেস চেপে ধরেছিলাম এতক্ষণ, সেই স্পেসটা যদি আমি ছেড়ে দিই আমার আবার আগের যে টুলটা ছিল সেই টুলটাতেই আমি ফিরে আসলাম। সো এটা একটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। আপনি যে টুলেই থাকেন না কেন, আপনি স্থায়ীভাবে হ্যান্ড টুলে কনভার্ট না করেও আপনি হ্যান্ড টুলটা ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখন রেক্ট্যাঙ্গল টুলে থাকি, আমি রেক্ট্যাঙ্গল টুল আছে, এখন আমি যদি জাস্ট স্পেসটা চেপে ধরি কিবোর্ডে, হ্যান্ড টুল চলে আসলাম, আমি হ্যান্ড টুল নেভিগেট করে এখানে চলে আসলাম। এবং আমি যদি এখন আবার আমার স্পেস কিবোর্ডে যেটা চেপে ধরা ছিল আমি ছেড়ে দিলে আমি আবার হচ্ছে আমার রেক্ট্যাঙ্গল টুলে ফিরে আসলাম। এবার কিবোর্ডের আরও কিছু শর্টকাট আমি শিখিয়ে দিই। যদি আপনি পুরো ডকুমেন্টটা আপনার উইন্ডোতে দেখতে চান পুরাটা, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এবং 0 চাপবেন, তাহলে আপনার সম্পূর্ণ ডকুমেন্টটা আপনি দেখে ফেলেন। আপনি যদি চান এখন 100% জুম করতে তাহলে আপনি কন্ট্রোল এবং 1 চাপবেন।
সো এটা আপনার ডকুমেন্টটা 100% জুম হয়ে গেল। সো আপনি যদি 100% জুম করতে চান তাহলে কন্ট্রোল এবং 1 চাপতে হবে, আর যদি আপনি পুরো ডকুমেন্টটা একসাথে দেখতে চান তাহলে কন্ট্রোল এবং 0 চাপতে হবে। এই কাজটা আপনি হ্যান্ড টুল বা জুম টুল থেকে করতে পারেন। আপনি যদি জুম টুলের উপর ডবল ক্লিক করেন তাহলে সেটা 100% জুম হয়ে যাবে, আর যদি আপনি হ্যান্ড টুলের উপর ডবল ক্লিক করেন তাহলে পুরো ডকুমেন্টটা আপনার উইন্ডোতে ফিট হয়ে যাবে। লাস্ট আমি আপনাকে আরেকটা জিনিস দেখে দিই। ধরুন আমার আরও জুম করা আছে কিন্তু আমি নেভিগেট করার জন্য হ্যান্ড টুল ইউজ করতে চাচ্ছি না। সো সেক্ষেত্রে আমি উইন্ডোতে ক্লিক করব এবং নেভিগেটরে ক্লিক করব। এতে আমার নতুন একটা উইন্ডো চলে আসবে এবং এই উইন্ডোতে খেয়াল করুন আপনার পুরো ডকুমেন্টের মাঝখানে যে অংশটাতে রেক্ট্যাঙ্গল আছে লাল রঙের সেই অংশটাই জুম হয়েছে। সো আমি এই রেক্ট্যাঙ্গুলের হাতটা ধরে আমি যদি এটা এখান থেকে চেঞ্জ করি, আমি যেদিকে যেদিকে চেঞ্জ করছি ডকুমেন্টের সেদিকে নেভিগেট করে চলে যাচ্ছে। সো আপনি যদি আরও সহজ কোনো পদ্ধতি চান তাহলে এই নেভিগেটরের যে টুল প্যানেলটা সেটা ইউজ করতে পারেন। আপনি চাইলে ধরুন আমার এখানে এইটুকু আমি নেভিগেট করতে চাচ্ছি, সো এখানে আমার চলে আসছে। এখন আমার পাশে যে বড় আইকন যেটা, সেখানে আমি যদি ক্লিক করি তাহলে জুম ইন হবে, আর বাম পাশের যেটা ছোট আইকন, ছোট মাউন্টেন বা ছোট পাহাড়, সেটাতে ক্লিক করলে আমার জুম আউট হয়ে যাচ্ছে। সো এই নেভিগেটরটা পাবেন উইন্ডোতে ক্লিক করে নেভিগেটর থেকে। সো জুম ইন, জুম আউট বা নেভিগেশনের যতগুলো পদ্ধতি আছে আমি সবগুলো দেখিয়ে দিলাম। আশা করি আপনি এগুলো মনে রাখবেন।